কি রামপ্রসাদ, তুমি এখানে এইভাবে রয়েছ, কি ব্যাপার? গুরুদেব, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? বসো বসো বসো, শুনছি কথা। বসো বাবা। রামপ্রসাদ, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো, কি হয়েছে তোমার? আমায় বলো খুলে। আমি মাকে এত করে ডাকছি গুরুদেব, কিন্তু কেন মা আমাকে দেখা দিচ্ছেন না? কেন মা আমার কাছে ধরা দিচ্ছেন না গুরুদেব? এটাই তো সাধক মনের ব্যাকুলতা। ব্যাকুলতা তো থাকবেই, মাকে পাওয়া কি মুখের কথা? কিন্তু আমি যে মায়ের দেখা পেতে চাই গুরুদেব, তাহলে যে আমার বড় অস্থির বোধ হয়। আমার যে কিছুই ভালো লাগছে না গুরুদেব। আর কৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয় বলেছিলেন যে তিনি আসবেন, তিনি এসে আমাকে সাধনার উচ্চ মার্গের পথে চালনা করবেন। কিন্তু সেই তো এলেন না। তো আমার কোথাও ভুল হচ্ছে গুরুদেব? সাধনার পথ অত সহজ নয়, বড় দুর্গম সে পথ রামপ্রসাদ। মায়ের দেখা পাওয়া কি এত সহজ? মায়ের এত রূপ, 10 মহাবিদ্যার 10 রূপ, সাথে মায়ের 51টি সতীপীঠের নানান রূপ। গুরুদেব, 51 সতীপীঠের গল্প আপনি আমাকে বলবেন? আপনার মুখ থেকে যদি আমি 51 সতীপীঠের গল্প শ্রবণ করি, আমার মনে হয় আমার মন কিছুটা হলেও শান্ত হবে, অস্থিরতা কমবে। সতীপীঠের কথা সে তো এক অদ্ভুত কাহিনী। এই সতীপীঠ যা আছে তা সবই মায়ের দেহাংশ বিশেষ। সকলে জানেন সে কথা। প্রজাপতি দক্ষ হলেন সতী মায়ের পিতা। সতীমা পিতার অমতে, মানে দক্ষের অমতে ভালোবেসেছিলেন মহাদেবকে। স্বয়ং ব্রহ্মা নারদের উদ্যোগে বিবাহ হলো সতী মায়ের সাথে মহাদেবে। রাজা দক্ষ কিন্তু ছিলেন খুবই জ্ঞানী আর সুশাসক। 3 লোকে খুব মান্য করা হতো ওনাকে। কিন্তু দক্ষ ছিলেন বড় দাম্ভিক, যার এত ঐশ্বর্য, আর তার কন্যা কিনা এক শ্মশানচারীর সাথে ওইভাবে দিন কাটাচ্ছে। এ কথা তার বুকে বড় বাজছে। আচ্ছা গুরুদেব, তখনই বোধহয় মহারাজ দক্ষ মহাদেবকে অপমান করবার জন্য এক বিশাল যজ্ঞের আয়োজন করে, আর এই মহাযজ্ঞই দক্ষ যজ্ঞ নামে পরিচিত। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।